আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। আওয়ামী লীগে যেসব নেতাকর্মী হতাশ হয়ে পড়েছিলেন, যারা বলে বেড়াচ্ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তো ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছে, তাহলে আওয়ামী লীগের কোনো সাড়া শব্দ নেই কেন? আওয়ামী লীগ কি ঘুমিয়ে পড়ল? আওয়ামী লীগ কি চুপসে গেল? এই খবর তো তাদের জন্য। এই খবর হলো আগামী ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এবং সরকার পতনের জন্য সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হবে। এই কথাগুলো বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। তিনি জিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন। জিটিভির একটি প্রতিবেদনে সেটি প্রকাশ হয়েছে। আমরা সেই প্রতিবেদনটি থেকে যেটি জানতে পারি, আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, কর্মসূচি তৈরি করা হয়েছে, 14 দলসহ বিভিন্ন স্টেক হোল্ডার আছে, ছাত্র, যুবক, শ্রমজীবী, মেহনতি মানুষ, শ্রেণী পেশার মানুষ আছে, সকলের সাথে যোগাযোগ হচ্ছে। ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখেই আগেই আমরা কর্মসূচিগুলো পালন করব। এক পর্যায়ে আমরা সর্বাত্মক হরতালের আহ্বান জানাব। এই যে হরতালের আহ্বান আসছে, দেশ যারা এতদিন আওয়ামী লীগের নাম শুনেছেন, যারা এই 16 বছর আগে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম দেখেছেন, তারা হয়তো বুঝতে পারেন যে আওয়ামী লীগ রাজপথে নামলে, আওয়ামী লীগ সংগ্রাম করতে নামলে, আওয়ামী লীগ অধিকার আদায়ের জন্য নামলে তারা কি পর্যায়ের আন্দোলন সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে। এবং এই আফামা বাহাউদ্দিন নাসিমের কথায় কিন্তু সেটি প্রকাশ পেয়েছে। এই যে আন্দোলন করতে নেমে একের পর এক কর্মসূচি পালন করার পাশাপাশি তারা এই সরকার ইউনূস, ডক্টর মুহাম্মদ ইউনূস গংদের যে সরকার রয়েছে, সেই সরকারের পতনের জন্য এবার তারা নামবে আন্দোলনে। আর এই আন্দোলনের শক্তি হিসাবে আমরা, বহির্বিশ্বের শক্তি হিসাবে আমরা ভারত এবং আমেরিকার এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর যে বৈঠক হয়েছে, সেইখানে যে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা উঠেছে, এবং এই ফেব্রুয়ারিতেই যে আবার এই ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদির আবার বৈঠক হওয়ার কথা রয়েছে, সেইখানেও যে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে, সেই কথা কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। এখন সেই সুদিনের অপেক্ষা এবং সেই কর্মসূচির দেখার অপেক্ষা, সেই কর্মসূচিতে অংশগ্রহণের অপেক্ষা, এমনটি কিন্তু বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেহেতু এই জানুয়ারির ভিতরেই প্রস্তুতি থাকবে, আওয়ামী লীগের ভেতরে ভেতরে বিভিন্ন সেক্টরে তারা কথা বলে এই কর্মসূচি সেট করে তারা কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে নেমে যাবে। এখন দেখা যাক, অন্যদিকে আবার যেই জুলাই বিপ্লবে যারা একত্রিত হয়ে এই আন্দোলন সংগ্রাম করেছিল, তারা কিন্তু এখন তাদের ভিতরেই কিন্তু এক প্রকার ফাটল ধরেছে। সেইখানে কিন্তু এখন আর তাদের সেই বিএনপির সাথে ছাত্রদের দ্বন্দ্ব শুরু হয়েছে, জামায়াতের সাথে বিএনপির দ্বন্দ্ব হয়েছে, আবার এই গণ অধিকার পরিষদের সাথে এই সমন্বয়কদের, এই সাজ্জিদ আলমদের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে। অর্থাৎ হযবরল অবস্থা জুলাই বিপ্লবীদের। আবার তারা নিজেরা মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা একে অপরের উপরে অভিযোগ করছে, ক্ষিপ্ততা দেখাচ্ছে। এখন আওয়ামী লীগের খেলা সামনে, আওয়ামী লীগ সেই রাজনৈতিক মাঠে কি খেলা দেয় সেটি এখন দেখার বিষয়। বাহাউদ্দিন নাসিম যেই কথা বলেছে, সেই কথার বাস্তবায়ন দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।